ফেভিক্রিলের 3D আউটলাইনার আমি কিনে নিয়ে এসেছি। আগেরগুলো না শেষ হয়ে গেছে, তো ভাবলাম এটা দিয়ে একটা কিছু প্রজেক্ট করি, তোমাদের সাথে শেয়ার করব। আর এই কালারগুলো কিন্তু বিভিন্ন রকম জায়গায় আমরা ইউজ করতে পারি, যেরকম তোমার কাচের বোতল, তারপরে কাপড়ের উপর তো করতেই পারি, কাঠের ওপর যে কোনো জায়গায় আমরা ইজিলি ইউজ করতে পারি। তো যেটা আমি করছি সেটা হচ্ছে একটা কুশন কাভারই করব। প্রথমে হোয়াইট বেস একটা মানে কাপড় নিয়ে নিলাম, যেহেতু এটা কালারগুলো তো বিভিন্ন রকমের রয়েছে সেজন্য হোয়াইটের উপরে করলে বেশি ভালো লাগবে। এবারে ওপরে একটুখানি আমি ড্র করে নিচ্ছি। আর এখানে ড্র করতে গেলে তোমরা যারা ড্র করতে পারো না তারা ওই কার্বন পেপারের ওপরে মানে ট্রেসিং করে তোমরা প্রিন্ট আউট করে যে কোনো প্রিন্ট আউট করে তারপরে ওপরে এঁকে নিতে পারো ট্রেসিং পেপার দিয়ে। আমি জাস্ট ওই ইজি একটা ড্রয়িং করলাম, সেই জন্য হাতেই পুরোটা এঁকে নিয়ে নিলাম। আর এটা দেখো এত সুন্দর আউটলাইন গুলো তো ইজিলি কিন্তু ড্র করা যায়। তো একটা রাফ কাপড়ের উপর আমি দেখে নিলাম একদম ঠিক আছে। এবারে দেখো ইজিলি এটা উপরে ড্র করা যায় কাপড়ের ওপরে। আর কাপড়ের নিচে যেই কাপড়ে ড্র করবে সেটার নিচে যে কোনো একটা মানে খাতা বই বা পেপার এসব দিয়ে নিতে হয়, নাহলে তো কালারগুলো লেগে যেতে পারে। আর এই যে আমি ড্রটা করছি দেখো, আমি কিন্তু একটু ডট 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 দিয়ে করছি। তাহলে দেখতে কেমন লাগছে বলো তো? আমরা যেরকম কাঁথা স্টিচ করি বা ডান স্টিচ একদম ওই রকম দেখো লাগছে। অথচ মানে আমি কিন্তু কোনো সেলাইয়ের দিকেই যাইনি, যে সুতো দিয়ে সেলাই করার একটা ঝক্কি ঝামেলা সেটা কিন্তু এখানে পোহাতে হচ্ছে না, অথচ সেই রকম লুকই কিন্তু দিচ্ছে এখানে। তোমরা দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর লাগছে, একদম তোমার কাঁথা স্টিচের লুকটা চলে এসেছে। আর এটা কিন্তু আমরা মানে এই ধরনের কাজ যে কোনো শাড়ি, তারপরে তোমার ব্লাউজ, কুর্তির সামনে যে নেকের ডিজাইন আমরা করতে পারি। আর খুবই দেখো ইজি প্রসেসে একটুখানি ড্রটা করে নিতে হবে এই আর কি। আর চট জলদিও করে নেওয়া যায়। খুবই ভালো লাগছে দেখতে, মানে লুকটা তোমরা জাস্ট দেখো, সুতো ছাড়াও যে কত সুন্দর এরকম একটা লুক আসতে পারে, যে যেন মনে হচ্ছে স্টিচ করছি। তো সেটাই আর কি, একটু অন্যরকম হলো। আর যেটা বললাম এরকম ধরনের ডিজাইন করে তোমরা অনেক কিছু বানিয়ে নিতে পারো। আর এটা আমি জাস্ট একটা কুশন কাভারই করবো, এটা উপরের পার্টটা করে নিচ্ছি। বিভিন্ন রকম কালার দিয়ে কিন্তু করতে পারবে, মানে মাল্টি কালার দেখতেও বেশ ভালো লাগে। আর ভেতরগুলো পুরোটা দেখো আমি ডট ডট দিয়ে ভরিয়ে দিয়েছি, যেটা বললাম একদম যেন কাঁথা স্টিচের লুকটা আসে সেই রকম। হ্যাঁ, বা এমব্রয়ডারি করলে যেরকম লাগে ঠিক ওই রকমই লাগছে। এই দেখো খুবই ভালো লাগছে, সিম্পলভাবে করলাম ড্রয়িংটা। এবার শুকিয়েও গেছে দেখো, চট জলদি শুকিয়েও যায়, হাতে কিন্তু আর লাগছে না। তো এবারে আমার একটা ছোট্ট কিউট কুশন আছে, সেটা আমি নিজেই করেছিলাম, সেটারই কাভারটা করব। এবার পেছন পাটটার জন্য আমি কাপড় নিয়ে নিয়েছি, এ দেখো এই কুশনটা আমি নিজেই করেছি, টুকরো টুকরো কাপড়ের ভেতরে ভরে করেছিলাম আর কি। তো ওপরে যদি এরকম কাপড়টা দিয়ে আমি কুশনটা কাভারটা করে নিই দেখতে বেশি ভালো লাগবে। আর আমি না ওই একটা লেস মেরুন কালারের, তো আমার তো অনেক লেস থাকে এরকম আছেও, তো ভাবলাম এরকম চারপাশে এই মেরুন কালারের লেসটা একটু লাগিয়ে দিই, তাহলে আরেকটু লুকটা চেঞ্জ হয়ে যাবে আর কি, দেখতে ভালো লাগবে। ওই তো বললাম যে কাজ করতে গেলে এগুলো অটোমেটিক মাথায় চলে আসে যে এটার সাথে এটা দিই তাহলে বেশি ভালো লাগবে। ওই একটা জিনিসকে আর কি যতভাবে সাজানো যায় ওই প্রসেসটাই চলতে থাকে। তো ওইটাই আর কি করছি, দেখো দেখতে বেশ ভালো লাগছে এই বর্ডারটা দেওয়াতে। আর আমি গ্লু গানের সাহায্যেই বর্ডারটা দিয়ে দিলাম, তো দেখতেই পাচ্ছ। এবার ফাইনাল লুকটা খুবই ভালো লাগছে। এবার জাস্ট আমি কী করবো বলো তো, ওই ব্যাক পার্টটা সেলাই করে নিচ্ছি। আর ব্যাক পার্টের জন্য তো সবসময় বলেছি যে একটা পার্ট বড় নিতে হয় আর একটা পার্ট একটু ছোট নিতে হয়, ঠিক আছে, ঠিক এই রকমভাবে। আর ওপেন জায়গাটা যে থাকে সেটা একটু ফোল্ড করে সেলাই করে নিয়ে তারপরে চারপাশটা একদম আমরা সেলাই করে নেব, তাহলে সুন্দর একটা কাভার তৈরি হয়ে যায় আর কি। তো এই দেখো আমি কাভারটা পুরো সেলাইও করে নিলাম, এবার সোজা করে নিচ্ছি। দেখো কত সুন্দর, যে সুতো ছাড়াও যে এত সুন্দর একটা স্টিচের লুক আসতে পারে 3D আউটলাইনের সাহায্যে, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর এত ভালো লাগছে কি বলবো। আর নিজে হাতে যে কোনো জিনিস করলে
তার আলাদা তো আনন্দ হয়ই, সেটা তো আর বলে বোঝানো যায় না। এরকম ছোট ছোট জিনিস তৈরি করে আমরা যদি ঘরটাকে সাজাই, তাতেই কিন্তু ঘরের লুক চেঞ্জ হয়ে যায়, তাই না? এই ধরনের কাজগুলো করলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে সময়টা কাটাতে পারি। তাতে করে কি বলো তো, ছোটো ছোটো জিনিসও তৈরি করা যায়, আর ঘরটাও বেশ অন্যরকমভাবে সেজে ওঠে। দেখতেই পাচ্ছ কত ভালো লাগছে। আমার সব কুশনের মাঝে এরকম একটা নতুন ধরনের কুশন আজকে তৈরি করলাম, কুশন কাভার। ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ, ভীষণই সুন্দর হয়েছে। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে এরকমই নতুন কোনো ব্লগে।